ঈদের ছুটি শেষে লেনদেনে ফিরেছে দেশের ব্যাংক ও শেয়ার বাজার। প্রথম কর্মদিবসে ব্যাংক পাড়ায় ভিড় ছিল না গ্রাহকদের। ব্যক্তি পর্যায়ের লেনদেন স্বল্প পরিসরে চালু হলেও কর্পোরেট লেনদেন ছিল কম। ব্যাংকাররা বলছেন আগামী সপ্তাহ থেকেই পুরো দমে চালু হবে লেনদেন। এদিকে প্রথম কার্যদিবসেই পতন দেখেছে দেশের পুঁজি বাজার। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার দর হারিয়েছে 2 শতাধিক কোম্পানি। টানা 7 দিনের ঈদের ছুটি শেষ, চিরচেনা ব্যস্ত রূপে মতিঝিলের ব্যাংকপাড়া। প্রথম কর্মদিবসে সহকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমেই ব্যস্ততা শুরু ব্যাংকারদের। মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম দিনে ব্যাংকগুলোতে ছিল না গ্রাহকদের ভিড়। সহজেই লেনদেন করেছেন গ্রাহকরা। ব্যাংকাররা বলছেন এখনও ঢাকায় ফেরেনি সবাই, ফলে লেনদেনের চাপ অনেকটাই কম। ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের উপস্থিতি কিছুটা থাকলেও কর্পোরেট লেনদেন ছিল আরও কম। আজকাল লেনদেনের পরিস্থিতি খুবই ভালো এবং কোনো চাপ নাই। আর আমি খুব সহজেই এবং খুব অল্প সময়ের ভিতরেই টাকাটা উত্তোলন করতে পারছি। যেহেতু ঈদের পরে একটু ফাঁকা ফাঁকা পরিবেশ এবং আমি সহজেই 5 মিনিটের মধ্যে আমি আমার টাকাটা উত্তোলন করতে পেরেছি। ব্যাংকে এসে আমি 2 লাখ টাকা একটা চেক তুলেছি। মোটামুটি লেনদেন স্বাভাবিক আছে এবং ভালোই লাগছে। আজকে নর্মালের থেকে গ্রাহকের চাপ অনেক কম, আর এখন সবখানে একটা ঈদ ভাব আছে, তো আমাদের মোটামুটি ভালোই লাগছে। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এরপর শুক্র শনি 2 দিন সাপ্তাহিক বন্ধ। তাই চলতি সপ্তাহে লেনদেন কম থাকবে ব্যাংকিং খাতে। আগামী সপ্তাহ থেকেই পুরোদমে চালু হবে লেনদেন, এমনটি বলছেন এই ব্যাংকার। কাল পরে আবার 3 দিনের বন্ধ আছে, তো আমরা সকাল থেকে খুব একটা মোটামুটি অল্প কিছু গ্রাহকের উপস্থিতি লক্ষ্য করছি। আমরা আশা করছি যে এ সপ্তাহে না, আগামী সপ্তাহ থেকে আবার ফুল সুইংয়ে আমাদের ব্যাংকিংটা শুরু হবে। এদিকে ঈদ ছুটি শেষে লেনদেনে ফিরেছে দেশের পুঁজিবাজার। ঢাকার শেয়ার বাজারে মঙ্গলবার শেয়ার দর হারিয়েছে 2 শতাধিক কোম্পানি। প্রধান সূচক 68 পয়েন্ট কমে নেমে এসেছে 5284 পয়েন্টে। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।